আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা পারফেক্ট আইস V60 তৈরি করতে হয়। সো আইস V60 তৈরি করতে আপনার প্রথমে কি কি ইকুইপমেন্ট লাগে সেগুলো আমরা দেখব। সো প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ওয়েট স্কেল লাগবে, কারণ V60 পরিমাপ হচ্ছে না, একটা এটা মাপার জন্য কি ওয়েট স্কেল লাগবে না, ওয়েট স্কেল লাগবে। এরপর একটা টাইমার লাগবে, এটার একটা নির্দিষ্ট টাইম আছে V60 এর জন্য, যার কারণে কি একটা টাইমার লাগবে। এরপর হচ্ছে আপনার একটা, এটা হচ্ছে V60 জার, এটা কি V60 জার। এরপর আরেকটা যেটা হচ্ছে, এটা হচ্ছে কিট, V60 কিট। এরপর এটা যেটা আছে এটা হচ্ছে V60 লকার, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আপনার একটা V60 কেটলি বা আরবিতে দাল্লা বলে, যেটাতে গরম পানি রাখা হয়, ঠিক আছে, এগুলা লাগবে। এরপর আপনার উপকরণ কি কি লাগবে, এক নম্বর হচ্ছে কফি বিনস, দুই নম্বর হচ্ছে হট ওয়াটার, আর একটা লাগবে আইস V60 তে আইস। হট V60 তে কিন্তু লাগবে না আইস, আইস V60 তে সবার আগে আইস লাগবে, মাস্ট, ঠিক আছে। সো এখন এইটা স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করে সেটা আমরা দেখবো। সো প্রথমত আপনার এই যে ফিল্টার পেপারটা আছে না, এটা সুন্দর করে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজটা সুন্দর মতো প্রথম ভাঁজটা এখানে দিলেন, এরপরে এখানে হালকা একটা ট্যাপ করবেন, এখানে ধরে জাস্ট এভাবে দিয়ে দিবেন। এরপর আমরা সুন্দর মতো আঙুল দিয়ে এখানে ধরবো, এভাবে সুন্দরভাবে ধরতে হবে। এখান থেকে চিকন করে পানিটা বের করব এবং উপর থেকে ফিল্টার পেপারটা সুন্দর করে ভেজাইতে হবে, যাতে কিটের সাথে অ্যাডজাস্ট হয়, ঠিক আছে। তো দেখেন শুরু এখান থেকে, এই যে সুন্দর মতো পুরো ফিল্টার পেপারটা ভেজাইতে হবে। শেষ, ভেজানো শেষ। এরপর এই যে কিটটা আছে এটা কি করবেন, সুন্দর করে এখানে রেখে দিবেন। এরপরে জারটা আছে না, জারটাকে সুন্দর করে ক্লিন করতে হবে। তো একসাথে কিন্তু দুইটা কাজ হয়ে গেল, তাই তো। ওকে, ক্লিন শেষ। এখন দেখেন, এখন কি এটা কি আইস V60 না, হট V60 তে 300 ml হট ওয়াটার লাগে, বাট এখানে হচ্ছে আমার 100 ml 150 হট ওয়াটার আর হচ্ছে 150 কি আইস। তো 150 ml আইস লাগবে। সবার আগে আইস মেশিনটা চালু দেই, 115 ml আইস। ওকে, আইসটা নিয়ে নিচ্ছি। কত ml আইস নিব, 115 ml। আমরা যে কফিটা তৈরি করব সেটা হচ্ছে 1:15 রেশিও অনুযায়ী কফিটা তৈরি হবে 300 ml এর, ঠিক আছে। টোটাল হবে এটা সাইজ 300 ml। এখন এখানে অনেকে অনেক ভাবে তৈরি করতে পারে, কেউ আইস কম নিতে পারে, কেউ বেশি নিতে পারে, ঠিক আছে। দেখা গেছে কেউ প্রথমে 80 গ্রামের মতো আইস দিবে, পরবর্তীতে তৈরি হওয়ার পর কাপে আবার আইসটা দিবে। সো যে যেভাবে পারে করে, সমস্যা নাই, কিন্তু আমরা এইভাবে করব। ওকে, এটা দেওয়ার পর এই যে আপনার এটা আছে, এটাকে মাইনাস করে আপনাকে 20 গ্রাম কফি বিনস নিব আমরা। কত গ্রাম, 20 গ্রাম কফি বিনস, মিডিয়াম ফাইন কফি বিনস, ঠিক আছে। কফি বিনস কত গ্রাম, সাইজটা দেখেন, মিডিয়াম ফাইন, ঠিক আছে। এটা ওই যে অনেকটা চায়ের দানা আছে না, তো চায়ের দানার মতো। ওকে, 20 গ্রাম কফি বিনস। এখন কি করতে হবে, এই 20 গ্রাম কফি বিনসকে মাইনাস করে দিতে হবে। এটাকে মাইনাস করে এরপর আপনি সুন্দর মতো এখানে 3 স্টেপে, 3 ধাপে 3 স্টেপে 115 ml হট ওয়াটার দিতে হবে। প্রথম স্টেপে প্রথম 30 সেকেন্ডে 15 ml, আবার পরের 30 সেকেন্ডে 50 ml, এরপর আবার পরের 30 সেকেন্ডে কত ml, 50 ml। তিনবারে আপনার কত হবে, 150 ml হট ওয়াটার, ঠিক আছে। সো টাইমার চালু দিতে হবে, হচ্ছে না কেন, হ্যাঁ ওয়েট, হ্যাঁ শো। তিনবারে আপনার 150 ml হট ওয়াটার দিতে হবে, এবং দেওয়ার সময় মনে রাখতে হবে, জিলাপি দেখছেন না, জিলাপির মতো পুরো বিনসটা ভিজাইতে হবে, যেখানে উঁচা থাকবে ওইখানেই। আমরা অনেকে করি একই জায়গায় বারবার ভিজাই, এটা করা যাবে না। একই জায়গায় বারবার ভেজানো যাবে না, শুধু সুন্দর মতো যেখানে উঁচা দেখবেন ওইখানে ভিজাইতে হবে পুরোটাই। পুরো বিনসটা যেন 50 ml হট ওয়াটার দিয়ে যেন পুরো বিনসটা যেন ভেজে, ঠিক আছে। ওকে, এখন টাইম দেখতে হবে কত, 30 সেকেন্ড। 30 সেকেন্ড শেষ। তো এখন কি এই যে উঁচা জায়গা আছে না, যেখান দিয়ে ওই উঁচা জায়গার পর আবার পানি ঘোরাইতে শুরু করব। এখন কত সেকেন্ডে কত ml দিব, 30 সেকেন্ডে 50 ml, তাই তো। ওকে ওকে, 30 সেকেন্ডে আবার 50 ml হট ওয়াটার, এরকম 3 ধাপে দিতে হবে। সো এই যে উপর থেকে যে গরম পানিটা আস্তে আস্তে করে নিচে যাচ্ছে আর যে আইসের উপর পড়তেছে না, এইভাবেই মনে করেন যে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস খাইলে কি তৈরি হয়ে যাবে। সো আবার 30 সেকেন্ড হয়ে গেছে। এখন সেম ভাবে আবার কত ml, 15 ml হট ওয়াটার। এটা কি কঠিন কিছু, নো। ব্যাস, 3 স্টেপে 115 ml হট ওয়াটার শেষ। এখন কি আমার একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা পড়ে।
কিন্তু সর্বোচ্চ আমার মনে রাখতে হবে 2 থেকে 2.5 মিনিটের ভিতর এটা শেষ করতে হবে, বেশি টাইম নেওয়া যাবে না। হট V60 আপনি 3 মিনিট টাইম নিতে পারেন, 3 মিনিট, বাট আইসের ক্ষেত্রে একটু কম নেবেন, বোঝা গেছে? একটা কাপ আনো, টেকের কাপ আনো। এখন যদি এটা শেষ হয়ে যায়, পড়ে যায়, সেক্ষেত্রে এটা নামাই ফেলতে হবে, আর নয়তো 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করেন। ওকে, একটু অপেক্ষা করে কাপটা দাও। হ্যাঁ, সুন্দর একটা কাপ দাও না নিচ থেকে। ওকে, নিচে থেকে আনো। আসো 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 আসো। আচ্ছা, 2 মিনিট শেষ। কি করতে হবে, এটা সুন্দর করে এখানে আলতো করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এই যে আইস এবং এই যে V60 যে বিনসের যে পানিটা, এটাকে সুন্দর করে একটু এভাবে মেশাইতে হবে। সুন্দর করে মেশাইলেই একটা পারফেক্ট V60 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যতবার করব সুন্দর করে এভাবে একটু মেশাই নেব। এরপর চাইলে আপনি নিচ থেকে ডালতে পারেন, আবার উপর থেকে ডালতে পারেন। উপর থেকে ডাললে সুন্দর একটা কি হবে, ডেকোরেশন চলে আসবে, উপরে কিছু বাবল হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এরপর নিচ থেকে ঢেলে দিলেন। সো রেডি আমাদের V60 আইস V60, একটা পারফেক্ট আইস V60। চিয়ার্স ব্রো, এটা আপনাদের দেওয়া যাবে না, আপনারা আরেকটা তৈরি করে খান, এটা আমি খাই। না খাবেন? খাবেন?